স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দিব সর্বশেষ ঘটে যাওয়া খবরগুলো। প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না। ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে। রাত 1টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এইসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, দেশের নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেয়া হয়েছে। এই সমস্যার সমাধান করতে হবে এবং নতুন কলকারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় 6 জন কৃষককে অপহরণ করা হয়েছে। হোয়াইটকং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখান থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পুলিশ জানায়, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় তিনি সহ 5 জন নিহতের খবর পাওয়া গেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্যরা হলেন পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী। বিমানটিতে ওই 5 জনই ছিলেন বলে জানা গেছে। আজ অজিত পাওয়ারের বারামাতিতে 4টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সকাল প্রায় 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রায় 1 ঘন্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলার মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখায় ইতালির ক্রিকেট দল। আইসিসির পূর্ণ সদস্যের দলের বিপক্ষে এটাই ছিল তাদের প্রথম সিরিজ। অবশ্য প্রথম ম্যাচ হেরে আগে সিরিজ খুইয়েছে ইতালি, কিন্তু তৃতীয় ম্যাচে আইরিশদের 4 উইকেটে হারিয়ে নতুন করে ইতিহাস গড়ল তারা। পূর্ণ সদস্যের দলের বিপক্ষে পেয়ে গেল প্রথম জয়ও। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে 154 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে 3 বল 4 উইকেট হাতে রেখে জয় পায় ইতালি। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।